এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, একটা টেবিলেই থাকছে তিন রকমের সুবিধা: স্টাডি টেবিল, কম্পিউটার টেবিল এবং ড্রেসিং টেবিল। অর্থাৎ এক টেবিলে তিন টেবিলের সুবিধা, এবং এটাকে ক্যাশ টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ক্যাশ টেবিল হিসেবে সাধারণত এটা ব্যবহার না করলেই ভালো। তো তিনটা সুবিধা এক টেবিলের মধ্যে আপনারা নিতে পারেন, কালেকশন করতে পারেন জেফিয়ার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন থেকে। আমাদের লোকেশন হচ্ছে কাপাসিয়া, গাজীপুর এবং নরসিংদী ডিস্ট্রিক্ট। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যাবাউট ফার্নিচার। তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একবারে আনকমন একটা ভিডিও। এই ভিডিওটাতে থাকতেছে মানে এমন কিছু টপিক যেটা জানলে অবাক হওয়ার মতোই। তো কী টপিক, সেই টপিকটা চলুন দেখে আসা যাক। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে এবং লাইক করে দেবেন, কারণ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে আপনার টাকা খরচ হচ্ছে না, শুধু জাস্ট একটা হাতের আঙ্গুলের দিলেই। চলুন দেখে আসা যাক। এতক্ষণ আমি যে ফার্নিচারটির কথা বললাম, সে ফার্নিচারটা তৈরি হয়েছে এবং এই হলুদ কালার এবং সাদা কালার, এই দুটো কালারের সংমিশ্রণে একটি স্টাডি টেবিল। সেই স্টাডি টেবিলটা হচ্ছে এটার লুকটা অনেক সুন্দর একটা লুক আছে, অনেক গর্জিয়াস একটা লুক। অনেক সুন্দর একটা লুক। অর্থাৎ এই যে একটা টেবিল, এটা হচ্ছে পুরোটা একটা আনকমন একটা টেবিল। এই টেবিলটা শুধু পড়ার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে না, এটাকে আরও অনেক টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে। যেমন এটাকে পড়ার টেবিল বা স্টাডি টেবিল বা রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে, অফিসিয়াল টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবে, কম্পিউটার টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবে। মানে আমার একটা টেবিলের মধ্যে এত কিছু সুবিধা, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি ড্রেসিং টেবিল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো চলুন কিভাবে এটাকে কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে, রিডিং টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে তার একটা রিভিউ। তো এই যে টেবিলটার নিচে যে স্পেস দেওয়া হয়েছে, এখানে পিসি রাখা যেতে পারে, এখানেও রাখা যেতে পারে বা টেবিলের সাইডেও রাখা যেতে পারে পিসি। তো এখানে পিসি রাখলে অবশ্যই এখানে ডেস্কটপ বসাতে হবে। ডেস্কটপটা বসানোর জন্য এইখানে আমরা একটা স্পেস দিয়ে দিয়েছি। অন্যান্য যে টেবিলগুলো থাকে, পড়ার যে টেবিলগুলো, এখানে কিন্তু এই যে একটা সেলফ দেওয়া থাকে। তো এই সেলফটা দেওয়ার কারণে এখানে কোনো স্পেসটা থাকে না, কিন্তু এখানে আমরা একটা স্পেস দিয়ে দিয়েছি। এই স্পেসটা দেওয়ার কারণে এখানে ডেস্কটপ রাখতে পারবে এবং এটাকে কম্পিউটার টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবে। এখন আসি হচ্ছে পড়ার টেবিল বা স্টাডি টেবিল, রিডিং টেবিল। এটা কিভাবে রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারে? এই যে স্পেসটা আছে, এটা একটা রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে এবং এখানে যে সেলফগুলো দেওয়া আছে, এখানে বই রাখতে পারবে, খাতা কলম রাখতে পারবে এবং এখানে ডয়ার রয়েছে। এই যে ডয়ার, এখানে একটা, দুইটা এবং এখানেও নিচে আছে দুইটা ডয়ার। অর্থাৎ এই চারটা ডয়ারকে রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে। এবং এখানে যে একটা পাল্লা দেওয়া আছে, পাল্লাটার মধ্যেও এখানে সেলফ দেওয়া আছে ভেতরে, এই সেলফগুলো ব্যবহার করতে পারবে। খাতা রাখার খাতা রাখতে পারবে, বই রাখতে পারবে, কলম রাখতে পারবে বা অন্যান্য যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রাখতে পারবে। তো এখন এটা হচ্ছে কি স্টাডি টেবিলের একটা হচ্ছে রিভিউ। এখন দেখি এটা হচ্ছে ড্রেসিং টেবিল হিসেবে কীভাবে এটাকে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই মানে স্টাডি টেবিল প্লাস ড্রেসিং টেবিল, এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা রিডিং টেবিলের এই যে স্ট্রাকচারটা। কিন্তু এই যে বাড়তি যে স্ট্রাকচারটা, এটা যে দেওয়া আছে, এই স্ট্রাকচারটার মধ্যে আমরা যদি এই অংশটার মধ্যে একটা হচ্ছে কি এই যে এইরকম আমরা হচ্ছে গ্লাস লাগিয়ে দেই, তখন এটা কি ড্রেসিং টেবিল হিসেবেও ব্যবহার করা যেতে পারে বা এই
আলমারি হচ্ছে কাপড় রাখার জন্য, কিন্তু যদি তো এটা হাতে কাপড় রাখা যাবে না, অর্থাৎ অল্প কিছু ছোটো কিছু রাখা যাবে, তো ড্রেসিং টেবিল হিসেবে। অর্থাৎ এই জায়গাটার মধ্যে যদি আমরা গ্লাস লাগিয়ে দেই বা আয়না লাগিয়ে দেই, তাহলে এটাকে কি একটা ড্রেসিং টেবিল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই টেবিলটার মধ্যে যে সুবিধাটা সেটা হচ্ছে ড্রেসিং টেবিল, কম্পিউটার টেবিল প্লাস স্টাডি টেবিল বা রিডিং টেবিল বা পড়ার টেবিল, একসাথে এক টেবিলের মধ্যে এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও মানে এটা যে জানতে পারবে যে এক টেবিলের মধ্যে এত কিছু সুবিধা, সেই বলবে যে না, এই টেবিলটা আমার দরকার। অর্থাৎ এটা হচ্ছে আনকমন একটা ডিজাইন করা টেবিল। যদিও এটা হচ্ছে অনলাইনের কালেকশন, কিন্তু অনলাইনের যে স্ট্রাকচারটা ছিল সেটা ছিল অল্প, কিন্তু এটাকে আমরা আরও একটু স্ট্রাকচারটা বাড়িয়ে দিয়ে এটাকে 3টা কোয়ালিটিতে পরিণত করে দিয়েছি। তো আপনারা যারা এই টেবিলটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জেফিয়ার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন, নরসিংদী এবং কাপাসিয়াতে। কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন, অর্ডার দিলে আমরা বানিয়ে দেব। আমাদের এখানে রয়েছে সুদক্ষ কারিগর, যার হচ্ছে সঠিক বুদ্ধিমত্তায় এই যে একটা সুন্দর একটা টেবিলের সৃষ্টি। তো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে, চলে আসুন জেফিয়ার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন। এবং সেই সাথে আর একটা আছে লেটেস্ট আপডেট, অফিস, ফ্ল্যাট বাসা, কিচেন রুম এবং বিভিন্ন ধরনের শোরুম সহ যে কোনো ধরনের ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নরসিংদী এবং কাপাসিয়া উপজেলার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।